আসসালামু আলাইকুম। হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব বর্গ করার একেবারে সহজ টেকনিক। যত বড়ই বর্গ হোক, দেখেন 25, 48, 53, 89, যত বড়ই বর্গ হোক, হ্যাঁ, আপনার এই বর্গের এই সংখ্যাগুলোকে ক্যালকুলেটর ছাড়াই, ক্যালকুলেটর ছাড়াই আপনি সমাধান করতে পারবেন। আমরা অনেক সময় বিভিন্ন সময় হাতে ক্যালকুলেটর থাকে না, আমরা এই এত বড় বড় বর্গ বর্গ কিভাবে করব তার সহজ টেকনিক শেখাবো। কোনো প্রকার গুণ করা ছাড়াই একেবারে সহজ নিয়মে আমরা আপনাকে কিভাবে বর্গ করবেন। যত বড় সংখ্যা হোক, আরো বড় যদি সংখ্যা হয়, আপনি নিয়ম ঠিকই থাকবে, শুধু নিয়ম অনুযায়ী করবেন। মাত্র 10 সেকেন্ডে আপনি যে কোনো সংখ্যার বর্গ বের করতে পারবেন। কিভাবে বের করবেন আজকে সেই টেকনিক সহ দেখাবো ইনশাআল্লাহ। আসুন তাহলে শুরু করি। এখানে দেখেন 25 স্কয়ার আছে, 25 স্কয়ার, তার মানে এই যে স্কয়ারটা 5 এ পাই, তাহলে 5 এ পাইলে কত হয়? 5 পাঁচা মধ্যে কত হয়? 5 পাঁচা 25, হ্যাঁ, 5 পাঁচা আছে 25। যদি স্কয়ারটা 2 এ পাই, কত হয়? 2 দুগুণে 4, তার মানে 2 দুগুণে 4 হয়। এবার আপনি এই সংখ্যাগুলো যেমন 5 এ স্কয়ার পাইলে 5 পাঁচা 25 হয়, আর যদি স্কয়ারটা 2 এ পাই, 2 দুগুণে কত হয়? 4 হয়। কিন্তু আমাদের দেখেন এটা 25 স্কয়ারের বর্গমূল হলো 625, এখন কিন্তু বের হয় নাই, খেয়াল করেন। এবার আপনি কি করবেন? দুইবার ভাগ করে দেওয়ার পরে এবার 2 5 স্কয়ার সবটা গুণ করবেন। যেমন 2 গুণ করবে 5 এর লগে 5, 5 দুগুণে 10, 10 দুগুণ কত হবে? 20, হ্যাঁ, 10 দুগুণে কত হবে? 20। এই যে 20 এখানে এখানে হবে, মানে এখানে এটা হবে আর এটা হবে, মানে এই একক এবং দশক এটার মূলটা এবং এটা মূলটাই এই 20 এ পাবো। তার মানে এটার শেষ, মানে এটা শেষ এবং এটা শুরু সংখ্যাটা পাবে। দেখেন যোগ করলে কত হয়? যোগ করলে হয় 5 এর 5, এই 2 এর 2, আর 4 এর 2 কত হলো? 6। তার মানে 25 স্কয়ারকে বর্গ করলে হয় 625। দেখেন 25 স্কয়ারকে বর্গ করলে কত হয়? 625। তার মানে আশা করি এটা 625 কিভাবে হচ্ছে বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা সংখ্যা দেখি। এবার আমরা এটার বর্গমূলটা হলো 625 বের করলাম। এবার দেখেন এইটা বর্গমূলটা কিভাবে বের করবেন, একই সিস্টেম। একটু দেখেন, একটু যদি মনোযোগ দেন, আমি বললাম যে আপনি যত বড়ই বর্গ সংখ্যা হোক না কেন, এটা বর্গ সংখ্যাটা বের করতে পারবেন খুব সহজেই। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এবার 1 নাম্বারটা সমাধান করার পরে আমরা 2 নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই 2 নাম্বারটা বলতে আরো সহজ হয়ে যাবে আপনাদের কাছে। একটু সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন, বুঝতে সুবিধা হবে। এবার দেখেন 8 দুইবার, 8 আর 8 64, হ্যাঁ। এবার 4 দুইবার, তাছাড়া কত হয়? 16। দেখেন দুইটা পার্ট, কিন্তু এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুইটা পার্ট। এবার আপনি কি করবেন? দুইবার গুণ করে দেওয়ার পরে এই সংখ্যাটা আলাদা আবার গুণ করবেন। যেমন 4টা 32, 32 গুণন 2, 32 গুণে 64, তাহলে 64 পাবো এইটা লগে একবার, এটা লগে একবার, তার মানে 64 হলো এই 64, হ্যাঁ। এবার দেখেন 4 6 4 হচ্ছে 10, হাত আছে কত আছে? 1, 1 আছে, 6 আছে 12, 12 একে, আর হাতে এক আছে 13, হাতে নাই, হাত আছে 1, 1 এক আছে 2, তার মানে 2304। দেখেন 48 এর বর্গ, 48 কে বর্গ বলা হয় 2304। আশা করি এটা মানটা বুঝছেন। তাহলে এটা মানটা হলো 2304, এটার বর্গটা। এবার দেখেন এটা বর্গটা, দেখেন এটা বলতে আর একটু সুবিধা হবে, আমরা সামনে কিন্তু বড় দিকে যাচ্ছি। এবার দেখেন এই স্কয়ারটা 3 করেন, 3 দুইবার, 3 3 ত্রিকা 9। তারপরে এই যে স্কয়ারটা 5 এ পায়, 5 পাঁচা কত হয়? 25। দেখেন এখানে যদি একটা সংখ্যা সামনে একটা শূন্য লাগাই দিবেন, তার মানে দুইটা সংখ্যা হইলে কাজ করতে সুবিধা হবে। এবার আপনি কি করবেন? গুণ করবেন। 3 পাঁচা 15, 15 দুগুণে 30, 30 এভাবে এই সংখ্যাটা পাবে 3, আর এই সংখ্যাটা পাবে 0। আপনাদের 9 0, 5 আর 3 যোগ করতে 8, তারপর হচ্ছে 2, 2809। দেখেন 53 এর বর্গ হলো 2809 হয়। তার মানে এটার বর্গমূলটা হলো 2809, তার মানে 2809। এবার আমরা এর চেয়ে আরো বড় সংখ্যা, তার মানে 89, 89 কে বর্গ করলে কত হয়? এবার একটু খেয়াল করেন, এই যে 9 দুইবার, 9 নং হচ্ছে 81, তারপরে 8 দুইবার, 8 আর হচ্ছে 64, বড় হোক সমস্যা নেই। এবার গুণ করবেন 8 নং 72, 8 নং 72, 72 গুণন 2, তার মানে 72 গুণন দিবেন 2, তখন 2 দুগুণে 4, 7 দুগুণে হচ্ছে। এবার আমার কত বের হয়েছে? 144। 144 দেখেন লাস্ট সংখ্যাটা বলবে কিন্তু এখানে, এটা গ্যাপ থাকবে, এটা গ্যাপ সবসময় এটা গ্যাপ থাকবে। 44, এই যে 44, এই যে 1। এবার যোগ করেন, সবসময় মনে রাখবেন এই সংখ্যাটা গ্যাপ থাকবে স্টেপ বাই স্টেপ। এবার দেখেন এখানে 1, 8 আর 4 যোগ কত হয়? 12, হাতে আছে 1, 4 এর 8, 8 একে 9, হাতে 9, 6 এক হলো 7, 7921, 7921। তার মানে এটার মানটা হলো 7921। এবার
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যারা আমরা ভিডিওটা দেখেছি তারা অবশ্য এই দুই সংখ্যার যে বর্গ কিভাবে করব বুঝতে পেরেছেন। আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্য কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা যদি আমাদেরকে কমেন্ট বক্সে হিউজ পরিমাণে ভালোবাসা দেন এবং ভিডিওটা অনেক পরিমাণে লাইক করেন, তাহলে আমরা আপনাদের 100-র উপরে মানে 3 সংখ্যাওয়ালা বর্গ পার্টটা নিয়ে আসবো। অবশ্য দ্বিতীয় পার্টটা ভালো লাগলে, এই পার্টটা ভালো লাগলে দ্বিতীয় পার্টের জন্য আপনি কমেন্ট করতে পারেন, আপনি মতামত জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।